হ্যাঁ, গুড মর্নিং গাইস। তো আমরা চলে এসেছি এখন হচ্ছে কামাখ্যা ধামের স্টেশনে। কিন্তু মেনলি আমরা হচ্ছে নামবো হচ্ছে গুয়াহাটিতে, কারণ ওখানে আমাদের গাড়ি রাখা আছে, ওখান থেকে আমরা কামাখ্যা ধামে যাব। তো আমরা গুয়াহাটি পৌঁছে গেছি। আমরা এখন যাচ্ছি হচ্ছে কামাখ্যা ধাম মন্দিরের উদ্দেশ্যে। গাড়ি চলে এসছে এটাতে। এটার মধ্যে আমাদের মোটামুটি 6 দিনের ট্যুর হবে। দারুণ ওয়েদার গুয়াহাটিতে, বাট আমরা মেঘালয়ে কি পাবো জানি না। অসাধারণ ওয়েদার। এক্ষেত্রে বলে রাখি, তোমরা যদি গুয়াহাটি স্টেশন থেকে যদি কামাখ্যা ধাম যাও তাহলে প্রায় 8 কিলোমিটার মতো ডিস্টেন্স পড়বে গাড়িতে। আর আরেকটা হচ্ছে কামাখ্যা স্টেশন আছে, ওখান থেকে যদি তোমরা কামাখ্যা ধাম যাও সেক্ষেত্রে কিন্তু ডিস্টেন্সটা প্রায় 6.5 থেকে 7 কিলোমিটারের কাছাকাছি পড়বে। কামাখ্যা ধামে আমাদের ওখানটায় মন্দিরে ঢুকতে দিচ্ছে না, তার জন্য আমরা এইখানে গাড়িটা পার্ক করেছি। এই দেখতে পাচ্ছ, গাড়ি পার্ক করে আমরা এখানে মোটামুটি পাঞ্জাবি পরে আমরা ড্রেস আপ হয়ে গেছি। তবে এখান থেকে প্রায় 2 কিলোমিটার উপরে উঠতে হবে, তবে আমরা হচ্ছে কামাখ্যা ধামটা পাবো। তো চলো। আর এখানকার আজকের ওয়েদারটা গুয়াহাটিতে দারুণ আছে, মানে একদম যেরকম আমরা চেয়েছিলাম সেরকম ধরনের ওয়েদার এখানে আছে। খুবই সুন্দর দেখাচ্ছি তোমাদের। এখানে একটা পাহাড়ের ভিউ আছে, অসাধারণ। পাহাড়ের ভিউটা দেখুন জাস্ট। প্রকৃতি কত সুন্দর হতে পারে সেটা এখানে না এলে ঠিক বোঝা যাবে না। আর কত নিচ পর্যন্ত ঘর আছে দেখুন। এই কামাখ্যা ধামে তোমরা যদি মাকে গর্ভ গিয়ে গিয়ে যদি দর্শন করতে চাও সেক্ষেত্রে দুটো টাইমিং হয়, একটা হচ্ছে সকাল 5টা থেকে 11টা পর্যন্ত, আর একটা স্লট সেটা হচ্ছে 11টা থেকে 5:30 পর্যন্ত। আর এখানে সাধারণত দুটো লাইন হয়, একটা হচ্ছে ভিআইপি লাইন, যেটা তোমরা অনলাইনের মাধ্যমে 7 দিন আগে থেকে বুকিং করতে হয়। আর যদি মাকে একদম ভেতরে গিয়ে যদি দেখতে চাও সেক্ষেত্রে কিন্তু তোমাদেরকে জেনারেল লাইনে এগোতে হবে, এবং জেনারেল লাইনে মিনিমাম টাইমিং লাগে 4 থেকে 5 ঘন্টা। তো তোমরা হাতে টাইম নিয়েই তবে এখানে দর্শন করতে আসবে। তো আমার সবগুলো মা কালীর ধাম ঘোরা হয়েছে, কিন্তু শুধু এই ধামটাই বাকি ছিল, যেটা হচ্ছে কামাখ্যা ধাম। সেটার স্বপ্ন পূরণ হয়ে গেল। আমরা মেঘালয় ট্রিপে যা এসে আমরা মাকে দিয়ে আজকের এখান থেকে শুরু করছি আমরা। তারাপীঠ, কালীঘাট, আদ্যাপীঠ এবং মা হচ্ছে কামাখ্যা ধাম এবং বর্গভীমা ধাম সবগুলোই ঘোরা হয়ে গেছিল, বাট কামাখ্যা ধামটা আমার ঘোরা হয়নি। আজকে সেই স্বপ্নটা পূরণ হয়ে গেল। মায়ের দর্শন হয়তো করতে পারবেন, কারণ মানে এদের একটা নির্দিষ্ট টাইমিং থাকে এবং অনেকটাই লাইন দিতে হয়। তো আমরা যেহেতু ওইখানে ঘুরতে এসেছি, মাকে স্মরণ করে মন্দিরটা আমরা দেখে চলে যাবো। আমার কার্যগুলো খুব সুন্দর। পুরাণ মতে যতগুলোই বড় বড় কালী মন্দির তৈরি হয়েছে তা প্রত্যেকটা হচ্ছে মা পার্বতীর প্রত্যেকটা অঙ্গ থেকে একটা একটা পড়ে সেখান থেকেই এক একটা বড় বড় কালীধামের সৃষ্টি হয়েছে। তো এই যে কালীধামটা, এটা মেনলি হচ্ছে মায়ের যে যোনির অংশ ছিল সেই পার্টটা পড়েই কিন্তু এই মন্দিরটা সৃষ্টি হয়েছে, মানে এটা পুরাণ কথিত কথা। আর আরেকটা যেটা জিনিসটা আমি তোমাদের বলবো, তোমরা যদি সাপোজ মানে ভেতরে গিয়ে যদি দেখতে না পাও তাহলে এই সাইড থেকে গেলেই এই যে সামনে এই যে গেটটা পড়ছে এখান থেকে কিন্তু তোমরা মাকে দর্শন করতে পারবে। তো অ্যাকচুয়াল যে গর্ভগৃহ যেটা ভেতরের পার্টটা, সেটা কিন্তু তোমরা কিন্তু জেনারেল লাইনে গেলে তবেই একমাত্র দেখতে পাবে। যে পুজোর লাইন পড়েছে, কত দর্শনার্থী এসছে দেখুন। আজকে যথেষ্ট রোদ আছে এখানটায়, সবাই বসে জিরিয়ে নিচ্ছে একটু, তারপরে আবার পুজোতে মানে লাইনটাও যথেষ্ট বেশি। তোমরা যদি ভিআইপি লাইনে যদি লাইন দাও তাহলে সেক্ষেত্রে 1 থেকে 2 ঘন্টার মধ্যে হয়ে যাবে, নাহলে কিন্তু জেনারেল লাইন হলে এরকম লাইন দিয়ে যেতে হবে। ঠিক দেখো, একদম উপরের পাটে একটা যে দেখা যাচ্ছে, এইখান থেকে কিন্তু লাইন দিয়ে দিয়ে পুরো আসতে হবে। তো হাতে মিনিমাম 4 থেকে 5 ঘন্টা তোমাদের কিন্তু টাইম নিয়ে এগোতে হবে, তবেই গিয়ে তোমরা অ্যাকচুয়াল যে মায়ের যে দর্শন সেটা পাবে। সেটা ঠিক এতটা দূর উপর অব্দি এসছে, সেই দেখুন সেই দূর থেকে আরো ওটা নিচে নেমে গিয়ে মেন যে লাইনটা সেখানে হচ্ছে প্রবেশ করছে।
আর একটা কথা এখানে আমি অ্যাড করে দিচ্ছি, যদি এখানে যাবে তোমরা, অনেক মানে পুরোহিত মশাই আছেন, ওনারা বলবে যে আপনাদের আমি পুজো করিয়ে দেবো বা এরকম কিছু, কিন্তু জেনারেল লাইনে গেলেই একমাত্র তবেই তোমরা হচ্ছে কিন্তু পুরো মায়ের একদম প্রেক্ষাগৃহে গিয়ে হচ্ছে এখান থেকে সবকিছু মাকে দেখতে দর্শন পাবে। করেছি আমরা। वाओ क्या सीन है। সো আমরা কামাখ্যার ধাম দর্শন করে এরপরে আমাদের ডেস্টিনেশন ছিল হচ্ছে মেনলি আমরা শিলং যাব। তো কামাখ্যা ধাম থেকে অনেকটাই ডিস্টেন্স ছিল। তো মাঝে আমরা ড্রাইভার যিনি ছিলেন ওনাকে বললাম যে আমাদের একটা ভালো জায়গায় মোটামুটি আমাদের দুপুরের খাবারটা করিয়ে দিলে ভালো। তো উনি একটা খুব ভালো ধাবাতে দাঁড় করিয়েছিল, আমরা এখানে মোটামুটি সবাই খাওয়া দাওয়া করে নিয়েছি একদম মাটন টাটন দিয়ে। কামাখ্যা ধাম থেকে যখন শিলংয়ের পথে যাচ্ছিলাম, মাঝখান থেকে রাস্তা চলে গেছে এবং দুদিকে পাহাড়ে সবুজে ঘেরা যে এবং নীল আকাশ, মানে অসাধারণ ফিলিং ছিল, জাস্ট বলে বোঝানো যাবে না। Oh my god! Oh, beautiful! দুই দিকের পাহাড় আর মাঝখান থেকে যে রাস্তা চলে গেছে এবং উপরে নীল আকাশ দেখে আমরা তো শুধু ওয়াও ওয়াও করছিলাম, এবং ওয়েদারটাও অসাধারণ ছিল একদম, তোমরা ভিডিওটা দেখেই বুঝতে পারছো। আমরা একদম পুরো এনজয় করে করে যাচ্ছিলাম, একমাত্র ওখানে না থাকলে তুমি এই ফিলটা মানে জাস্ট তোমরা নিতে পারবে না আর কি। আমরা ওখানে গেছিলাম, সেই ব্যাপারটা মানে সত্যি অমায়িক ব্যাপার ছিল একদম। Oh my god। भाई तेरा लेगा तेरा तेरा मीडियम लेगा बोल मैं प्रियम बोल वाओ কোথায় চলে যাচ্ছে বল মেয়া এসি অফিস ফোন ভরা আছে কি তো ফাইনালি আমরা আসাম ছেড়ে মেঘালয়ে প্রবেশ করছি। শিলং যাওয়ার পথেই আমাদের ফার্স্ট টুরিস্ট স্পট পড়বে, যেটা হচ্ছে উমিয়াম লেক। জাস্ট দেখো ওপরে নীল আকাশ, তারপরে পাহাড়, এবং সেই পাহাড়ে মোড়া লেক, এক কথায় অসাধারণ। তো আমরা গুয়াহাটি থেকে শিলংয়ের দিকে যাচ্ছি। তো মাঝে একটা হচ্ছে টুরিস্ট স্পটস পড়ে, যেটা হচ্ছে উমং লেক। আমরা এখন সেখানেই যাচ্ছি। এখানে ওয়েদারটা খুবই ভালো, মানে আমরা মেঘালয়ের ভেতরে ঢুকে গেছি গুয়াহাটি থেকে। আমাদের ফার্স্ট পিকনিক স্পট এটা। তো এখানে আমরা যাবো, লেকটা দারুণ। আমরা রাস্তায় আস্তে আস্তে এমনি দেখছিলাম, ওতেই কত সুন্দর দেখাচ্ছিল। তোমাদেরকে অ্যাকচুয়াল ভিউটা দেখাবো, আর প্রকৃতি যে কত সুন্দর হতে পারে সেটা দেখে এখানে বুঝতে পারবো তোমরা। আজ স্বাধীনতা দিবস 15 আগস্ট, তাই যথেষ্ট ভিড়ও আছে। মানে এখানকার লোকাল লোকও অনেক এসছে লেকটাতে দেখার জন্য। আর এই যে টুরিস্ট স্পটটাই, এখানে তোমাদের প্রবেশ করতে কিন্তু পয়সা নেই, That is এটা the হচ্ছে Umiam 50 টাকা Lake. প্রত্যেকের পার হেড।
50 টাকা করে নেয়। আর এখানে হচ্ছে বোটিংয়েরও ব্যবস্থা আছে, বাট আমরা যখন গেছিলাম সেই টাইমটাতে ফুল হয়ে গেছে বলে ওরা বললো যে বোটিং আর হবে না। বোটিংয়ে প্রায় যাক, আমরা 200 বা এখানে 250 এসছি, টাকা বৃষ্টি থেকে হচ্ছে টিকিট না। শুরু হচ্ছে। তো এটাই অবশ্যই সবথেকে তোমরা বড় বোটিংটা ব্যাপার। কিন্তু করো। যে 15 আগস্ট প্রচন্ড ভিড় হয়েছে রাখছি উমিয়াম দিকে। তো আমরা এখন মোটামুটি ফ্রেশ হয়ে হোটেল থেকে পুলিশ বাজারে ঘুরতে চলে এসেছি, যেটা শিলংয়ের সব থেকে ফেমাস। এখানে আমরা স্ট্রিট ফুড কিছু খাবো, তারপরে হোটেলে গিয়ে আমরা খাবারটা অর্ডার করছি না, ওখানেই নিজেরা রান্না করব। তো সব সরঞ্জাম কিনে টিনে নিয়ে গিয়ে এখানে আমরা এসেছি। ইন্ডিপেন্ডেন্স ডে হচ্ছে, সেলিব্রেট হচ্ছে। আমরা এখন চা খাবো। বিস্কিট দিয়ে সকাল চা আমরা ট্রাই করলাম, কিন্তু অত ভালো নয়। তোমরা শিলং এলে অবশ্যই এখানকার পুলিশ বাজারে হচ্ছে স্ট্রিট ফুড মানে ট্রাই করতে পারো। আমি অনেক ভিডিওতেও দেখেছি যে প্রচুর ভালো বলে লোকে, বাট আমরাও ট্রাই করেছিলাম। কলকাতাতে আমাদের যেরকম স্ট্রিট ফুড পাওয়া যায়, আমাদের সেই তুলনায় অতটা লাগলো না, কিন্তু ওখানকার যেগুলো লোকাল ডিশ তোমরা সেগুলো ট্রাই করতে পারো। আমরাও ট্রাই করেছিলাম, তবে মোটামুটি লেগেছে। যে একদম ভালো লেগেছে সেটাও। ওখানের প্রত্যেকটা জিনিসের দাম কিন্তু অনেকটাই ছিল, মানে প্রাইসগুলো খুবই হাই ছিল। এটা পুলিশ বাজার থেকে কিছুটা দূরেই নিয়েছিলাম, প্রায় 2 কিলোমিটার দূরে। পুলিশ বাজারে এইখানেই অনেক মানে হোটেল পেয়ে যাবে ভালো ভালো, এবং এখানে ভালো মার্কেটও আছে। তোমরা যদি হোমস্টে করো সেক্ষেত্রে এখান থেকে নিয়েও কিন্তু মোটামুটি রান্না করতে পারবে। আর এটাই হচ্ছে মেন সিটি এখানকার। খুব ভালোভাবে সাজিয়েছিল। আমরা 15ই আগস্টে ওখানে গিয়েছিলাম, খুবই ভালো লাগছিল, বেশ অ্যাম্বিয়েন্সটা দারুণ ছিল। তারপর আমরা ভাবলাম একটু ওখানকার মলগুলোতে ঘুরে দেখি, তো আমরা মলের মধ্যে গিয়েছিলাম। কয়েকটাই, বেশিরভাগটাই সব হচ্ছে রিলায়েন্সেরই সব কিছু স্টোরগুলো ছিল। জিনিসপত্রের দাম অনেকটাই হাই ছিল আমাদের এখানের তুলনায়। ভাই আজকে আমি একদিন আগে বলতে পারি আমরা নর্মাল রাস্তা দিয়ে হাঁটছিলাম, দেখুন ওপরে যত ঘর আছে লাইটগুলো দেখা যাচ্ছে, অসাধারণ পুলিশ বাজার লাগছে। থেকে আমরা গাড়ি না পাওয়ার জন্য আমরা হেঁটে হেঁটেই আমাদের যে হোটেল আছে ওটা প্রায় 2-2.5 কিলোমিটার দূরে। তো আমরা বেশ মজা নিতে নিতে হেঁটে হেঁটে পৌঁছচ্ছি। আমরা যে হোটেলটাতে ছিলাম সেখানে কিন্তু হচ্ছে রান্না করার সব কিছু সরঞ্জামই ছিল। তো আমরা বাইরে থেকে জাস্ট চিকেন, আলু, রাইস, যেগুলো মশলা সব কিছু লাগে সেগুলো নিয়ে এসে চিকেন এবং রাইস বানিয়ে আমরা সবাই বেশ আনন্দ ফুর্তি করে বেশ খাওয়া দাওয়া করলাম। তো ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, এবং লাইক করো, বন্ধুদের শেয়ার করো, আর পরের ব্লগটা দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। চলো গাইস, সাইনিং অফ। কালকে আবার আমরা দেখা করবো এই ব্লগেই। কালকে আমরা আবার এই ব্লগেই দেখা করবো।